নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। আজকের এই সংবাদটি হচ্ছে যে হুমায়ুনের নতুন দল। হুমায়ুন কবির তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হয়েছেন এইরকম একজন ক্যান্ডিডেট। তিনি একেবারে স্পষ্টত বলেছিলেন নতুন একটি দল ঘোষণা করবেন এবং তার সাথে তিনি আবার প্রার্থীপদও ঘোষণা করে দিয়েছেন। মানে একই জায়গাতে দাঁড়িয়ে তিনি রাজনীতির যে ফায়দা সেই ফায়দা একেবারে স্পষ্টত নিতে চাইছেন। মানে কোনো দিক থেকে তিনি ছাড়বেন না, লুটে পুটে খাওয়ার মতন তিনি কিন্তু পরিষ্কার করে নিয়েছেন যে যেভাবেই হোক লুটে পুটে খেতে হবে। যথারীতি তিনি কিন্তু একেবারে দুপুর বেলায় সেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় খাগড়ু পাড়ার মোড়ে তিনি তার দল ঘোষণা করেছেন এবং সেই দলের নাম দিয়েছেন হচ্ছে জনতা উন্নয়ন পার্টি। এবং সবথেকে আশ্চর্যের ব্যাপার, তিনি এই পার্টিটার আবার বৈশিষ্ট্য হচ্ছে মাত্র 2টি আসনে তিনি লড়াই করবেন। তো প্রশ্ন হচ্ছে কেন 2টি আসনে কেন? আপনি যখন দল করছেন, দল করলেন, দল করে মাত্র 2টো আসন কেন মুর্শিদাবাদে? আরো অন্যান্য জায়গায় কেন নয়? কিসের জন্য এই 2টো আসন তৈরি করা হচ্ছে বা এই 2টো আসন কেড়ে নেওয়ার ইচ্ছে আপনার? আমরা দেখলাম অনেক কিছু চিন্তা ভাবনা করে যে অ্যাকচুয়ালি হুমায়ুন কবির হচ্ছে একজন পাল্টিবাজ রাজনৈতিকবিদ। তিনি যেটা বলেন সেটা করেন না, যেটা করেন সেটা বলেন না, এবং তার বিশ্বাসযোগ্যতা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। তিনি প্রথমে ছিলেন কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে রাজনীতি শিখেছেন। তারপর অধীর রঞ্জন চৌধুরীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তিনি চলে এলেন কোথায়? তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস থেকে তিনি আবার চলে গেলেন কোথায়? বিজেপিতে। বিজেপি থেকে এখন তিনি আবার চলে এসেছিলেন কোথায়? তৃণমূলে। তৃণমূল থেকে আবার তিনি চলে গেলেন, বললেন যে আমি নিজে পার্টি বানাবো। কারণ যখনই কিছু খেতে চাইছি, যখনই কিছু খাবার ইচ্ছে হচ্ছে, তিনি খেতে পাচ্ছেন না। মমতা ব্যানার্জি বাদ সাজছে, অভিষেক ব্যানার্জি বাদ সাজছে। তিনি ভাবছেন পুরো টাকাটা আমি লুটবো, অথচ পুরো টাকা লুটা যাচ্ছে না। পুরো টাকা কোথাও না কোথাও আটকে যাচ্ছে। কখনো মমতা ব্যানার্জি, কখনো অভিষেক ব্যানার্জি, কখনো সেখানকার নেতা নেত্রীরা ইনফর্ম করে দিচ্ছে যে দাদা এই যে হুমায়ুন কবির কিন্তু এত টাকা নিয়ে নিচ্ছে। সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি দপ্তর থেকে ফোন চলে যাচ্ছে, ভাই তুমি এখানে আসো। এই যে করতে, এই সমস্ত করতে গিয়ে হুমায়ুন কবির দেখছে কি যে টাকা পয়সা ঠিকঠাক করে তিনি বের করতে পারছেন না। যেটা তার দরকার, যত টাকা তিনি কামাতে চাইছেন তত টাকা তিনি কামাতে পারছেন না। বারবার বাগড়া, মানে বারবার সেখান থেকে বকরা দিতে হচ্ছে, মানে পার্ট তাকে নিতে হচ্ছে, বাকিরা দিয়ে দিতে হচ্ছে। তাই তিনি কি করলেন, মমতা ব্যানার্জির সাথে বসে একটা আন্ডারস্ট্যান্ডিং করে দিলেন। করে নিয়ে তিনি বললেন যে আমি একটা দল ঘোষণা করে দিই, তার আগে বাবরি মসজিদ নিয়ে কিছু টাকা তুলি, দেখা যাক কত টাকা ওঠে। মানে তিনি জানেনও না একটা মসজিদ তৈরি করতে গেলে কত টাকা লাগতে পারে। বাবরি মসজিদের মতন জায়গা, মানে মসজিদ করব এবং সেই মসজিদ সারা ভারতবর্ষের মানুষ সেদিকে তাকিয়ে থাকবে, তো এই রকম একটা মসজিদ করতে কত টাকা লাগে তিনি কিন্তু জানেন না। তার কোনো পরিকল্পনা নেই। একদম চ্যালেঞ্জ নিয়ে বলছি আমরা, তার কোনো পরিকল্পনা, একটা মসজিদ বানাতে গেলে মসজিদে কি কি জিনিস থাকবে, কিরকম মসজিদটা কিরকম দেখতে হবে, তার কোনো পরিকল্পনা নেই, কোনো প্ল্যান নেই। তিনি কি করলেন, একটা মসজিদ করবেন বলে কয়েকটা ইট পাথর যেই ফেলতে লাগলেন, আর মুসলিম সমাজকে এমন ভাবে তিনি খেপিয়ে দিলেন, তার সাথে কয়েকজন পাল্টুবাজ আইনজীবী তারা যুক্ত হয়ে পড়লেন। কি এই মসজিদ হবে, বাবরি মসজিদ হবে, আমি হুমায়ুন কবিরের দলে, বাবরি মসজিদ হবে, আমি হুমায়ুন কবিরের দলে, এই বলে চিৎকার চেঁচামেচি করে তারা সেখানে যোগদান করলেন। কি দেখা গেল? দেখা গেল তার যত টাকার ক্যাপাসিটি আছে স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে, তার থেকে ওভার হয়ে গেছে, অ্যাকাউন্ট সিজ হয়ে গেছে। এবং শুধু তাই নয়, এত টাকা পড়লো, বিদেশ থেকে টাকা আসছে, সালমান খান, শাহরুখ খানরা টাকা দিচ্ছে,
বিভিন্ন বিদেশের অ্যাকাউন্ট থেকে টাকা আসছে, এত টাকা এলো যে 30 জন লোক লাগছে মেশিন দিয়ে টাকা গুনতে। তাহলে কি হলো? এটা একটা বড় ফান্ড তৈরি হয়ে গেল। এই ফান্ড কি হবে? পার্টির প্রচারে, পার্টির বিভিন্ন জায়গায় কাজে লাগাবে। আর তিনি ঠিক করলেন কি, যে আমি 2টো সিট যদি পেয়ে যাই, দেখুন 42টা সিট এই বিধানসভা, 200-250-র উপরে 249টা সিট লাগবে। সেখানে যদি 202খানা সিট পাওয়া যায়, এই 2টো সিটের জন্য যদি পরবর্তীকালে মারামারি হয়, তখন কিন্তু দর কষাকষি করা যাবে যে ভাই আমার এত টাকা লাগবে, এত টাকা ইনভেস্টমেন্ট ছিল, এত টাকা আমাকে দিলে আমি ভাই তোমার দলে। এমনকি হুমায়ুন কবির নিজে কষ্ট বলেও দিয়েছেন যে আমি জামাই আদর করে আমাকে তৃণমূল কংগ্রেসে আমি গিয়ে মমতা ব্যানার্জির সাথে কথা বলবো, তখন আর এই ফিরাদ হাকিম বা এইসব এদের সাথে আমার কোনো কথা নেই, একদম সরাসরি মমতা ব্যানার্জির সাথে কথা বলবো বলে রফা করে আবার যোগদান করব। এটাই কিন্তু বাস্তব। তা না হলে একটা দল ঘোষণা করা বা একটা দল তৈরি হচ্ছে, সেই দলের জন্য দিল্লিতে যাওয়া, সেখানে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা, সেখানে নাম সিলেকশন করা, সেই নামের চিহ্ন কি হবে, নামের পাশে কি চিহ্ন থাকবে সেই চিহ্ন ঠিক করা, অনেক প্রসেস আছে, অনেকগুলো কাজ আছে। সেই কাজগুলো তিনি রাতারাতি 2 সপ্তাহের মধ্যে করে ফেললেন এবং তার কোনো ভিডিও ফুটেজ কেউ পেল না। এটা কখনোই মেনে নেওয়া যায় না, এটা কখনোই হবে না। তার মানে হয় তিনি এই পার্টিটি আগে থেকে তৈরি করে রেখেছেন, জনতা উন্নয়ন পার্টি, কোনো একজন ব্যক্তির হয়তো এই পার্টি হবে, তাকে ধমকে চমকে তার কাছ থেকে পার্টিটাকে নিয়ে তিনি সেটাকে নিজের নাম করে চালাবার চেষ্টা করছেন, এটা হতে পারে। আর একটা হতে পারে যে পুরো বিষয়টাই হচ্ছে ভুয়ো। কারণ তিনি যদি দিল্লিতে গিয়ে পার্টি ফর্ম করতেন, তাহলে কতগুলো পদ লাগে, সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহসম্পাদক, এই ধরনের বেশ কিছু পদ লাগে, ট্রেজারার, এই ধরনের পদগুলো তিনি কিন্তু ডিক্লেয়ার করতেন। মঞ্চে দাঁড়িয়ে তিনি যখন প্রার্থীর নাম বলতে পারছেন, তাহলে তিনি এটাও বলতে পারতেন যে আমাদের একটা কমিটি হয়েছে, যে কমিটিতে আমরা নাম, তা কিন্তু তিনি একবারের জন্য বলেননি, বা কোনো পেপার, এরকম কোনো পেপার সংবাদ মাধ্যমের কাছে আসেনি, অন্তত আমাদের কাছে তো আসেনি, এবং বহু সংবাদ মাধ্যমকে আমরা চিনি, তাদের কাছেও এরকম কোনো খবর নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, তিনি দিল্লিতে গেলেন না, তিনি অ্যাপিল করলেন না, আবেদনপত্র জমা দিলেন না, অথচ তার পার্টি হয়ে গেল? এইভাবে কখনো পার্টি হতে পারে না। হয় তিনি কারোর কাছ থেকে নিয়েছেন এবং তিনি আগে থেকেই ঠিক করে নিয়েছেন যে 2026-এ এইভাবে আমাকে উতরতে হবে এবং এইভাবে আমাকে টাকা কামাতে হবে। এখন আমাদের প্রশ্ন, যে সমস্ত আইনজীবীরা গেছিলেন, তার হয়ে সাপোর্ট করছিলেন, তার পাশে দাঁড়িয়েছিলেন বাবরি মসজিদ নিয়ে, তো তার দলে কি তারাও যোগদান করছেন? এটা আমাদের জানার খুব ইচ্ছে। আমরা যদি সুযোগ পাই, তাহলে অবশ্যই আমরা এরকম কোনো আইনজীবীকে যদি আমরা পাই, বা এরকম কোনো মানুষকে যদি পাই, তাহলে তাদের ইন্টারভিউ করার ইচ্ছে আমাদের রইল। তবে একটাই কথা বলবো, যে হুমায়ুনের এই নতুন দল, তিনি নিজেই কোনো ভবিষ্যৎ দেখছেন না, এবং তিনি নিজেই বুঝে গেছেন যে এই দলের কোনো ভবিষ্যৎ নেই, শুধুমাত্র ডামাবাজি করে কিছু কামাবার তাল, আর কোনো কিছু নয়। তাই এই ধরনের সংগঠন যারাই করেছেন তারা কিন্তু প্রত্যেকেই কিছু কামাবার জন্য করেন। তাই সাধারণ মানুষকে, মুসলিম সম্প্রদায়ের মানুষকেও বলবো, সাধারণ মানুষকে বলবো, হিন্দু সমাজের মানুষজনকে বলবো, সকলকে বলবো, এই ধরনের পার্টিকে বর্জন করুন, এই ধরনের পার্টিকে গ্রহণ করবেন না, এবং এই ধরনের পার্টি কিন্তু সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না, শুধুমাত্র কামাবো, শুধুমাত্র ইনকাম, এই কারণে, মানে নিজের আখের গোছাবার জন্যই কিন্তু এই ধরনের পার্টি। এটাই কিন্তু আমাদের মনে হচ্ছে, এবং এই সংবাদই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।